সাংবাদিকবৃন্দ, উপস্থিত বগুড়াবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বগুড়া প্রেস ক্লাবে 2008 সাল থেকে আজকে পর্যন্ত এখানে আমরা যারা দাঁড়িয়েছি, আমরা প্রেস ক্লাবে ঢুকতেই পারি নাই। অথচ এখানে যারা আছেন পেশাদার সাংবাদিক, অনেক পত্রিকার সম্পাদক, অনেক পত্রিকার বার্তা সম্পাদক এখানে রয়েছেন। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে প্রকৃত সাংবাদিকদের এই প্রেস ক্লাবে ঢুকতে না দিয়ে অবৈধ কিছু দোকানদারিকে, অবৈধ কিছু শ্রমিকদেরকে এই প্রেস ক্লাবে ঢুকানো হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই দিন চলে গেছে। শেখ হাসিনা বাংলাদেশে তার কর্তৃত্ব কায়েম করেছিল ও তার প্রেতাত্মারা আজকে এই প্রেস ক্লাবে কায়েম করেছিল। কিন্তু আজকে আমরা সেই হাসিনার প্রেতাত্মাদেরকে এই প্রেস ক্লাব থেকে বহিষ্কার করতে চাই। আমরা আজকে আন্দোলন নেমেছি, আপনারা জানেন। আজকে এখন আমাদের অফিসে বসে থাকার কথা ছিল, সেই অফিস বাদ দিয়ে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। কেন? আমাদের সময়ের কি মূল্য নেই? ওই কাজ কাম বাদ দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি এই জন্যই যে প্রেস ক্লাবকে আমরা কুচক্রী মহল থেকে আমরা বহিষ্কার করতে চাই। বাজার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, অবৈধদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। প্রিয় ভাইরা, আমরা জেনেছি এই প্রেস ক্লাবে কিছু সৎ সাংবাদিক ছিল, কিছু প্রকৃত সাংবাদিক ছিল। তাদের সদস্যপদ বাতিল করে তাদেরকে এখান থেকে ঢুকতে দেওয়া হয় না, বহিষ্কার করা হয়েছিল। আমরা এই প্রেস ক্লাবে 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবের অসংখ্য আয় হয়েছে এবং সরকারি অনুদান এসেছে, অনুদানগুলো হিসাব এখনো পাই নাই। আমরা এই প্রতিষ্ঠার শুরু থেকে 24 সাল পর্যন্ত এই প্রেস ক্লাবের সকল আয়বার হিসাব চাই। আমরা প্রকৃত সাংবাদিক যারা, আমাদেরকে প্রেস ক্লাবে ইনক্লুড করতে হবে। আমরা ঘোষণা দিচ্ছি, আজকে আমাদের প্রকৃত সাংবাদিকদের পত্রিকার সাথে যারা জড়িত কাজ করতেছে তাদেরকে যদি আমাদেরকে এখানে সদস্য পদ করে না হয়, আমরা আন্দোলন ঘোষণা করতেছি এবং এই আন্দোলন তীব্র সংগ্রামী ভাইরা আমার। তাই আসুন, এই প্রেস ক্লাবকে, বগুড়া প্রেস ক্লাবকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটা প্রেস ক্লাব গঠন করার জন্য আমরা সকল সাংবাদিক ভাইদের এগিয়ে আসার জন্য দত্তপন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অবৈধ হবে না, অবৈধদের আস্তানা দুর্নীতিবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জেগেছে, জেগেছে, জেগেছে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য সকল সাংবাদিক ভাইয়েরা, আমি এখানে একটা কথাই বলবো যে পেশাদার সাংবাদিকদের যে দাবি, সেটা আমাদের মূল দাবি। আমরা এখানে যারা অন্যায় করেছে তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। যারা পেশা দায়িত্বে আছে আমরা সবাই এখানে একসাথে কাজ করব। আগামীতে কোনো রকমের কোনো অন্যায় আমরা মেনে নেব না। ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করব এবং নতুন যারা আমরা আছি আমরা কাজ করবো একসাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গত কয়েকদিন ধরে আমরা প্রেস ক্লাবের সামনে আমরা পেশাদার সাংবাদিক সমাজ দীর্ঘ একটি বিষয় নিয়ে মানববন্ধন আন্দোলন করে যাচ্ছি। কিন্তু সন্ধ্যার সময় সাত মাথায় শোনা যায় যে আহ্বায়ক কমিটির অস্তিত্ব নাই, তোমাদেরকে আর সদস্য করবে কিভাবে? তাই নতুন আহ্বায়ক কমিটির কাছে আবেদন জানাবো, আপনারা যেহেতু নতুন সাংবাদিকদের জন্য ফরম ছেড়েছেন, নতুন সাংবাদিকদেরকে যুক্ত করে নিয়ে সেই দোষর সাংবাদিকদের এই প্রেস ক্লাব থেকে বের করে দিয়ে দেখিয়ে দেন আপনারা শক্ত আছেন না আপনারা দুর্বল আছেন। আপনাদের সঙ্গে আমরা আছি, দেখি কি এখানে এসে দাঁড়াতে পারে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমি ব্যক্তিগতভাবে কোনো পেশাকে ছোট করতে চাই না। কে বাল্টিওয়ালা, কে ব্যবসায়ী, সবাই পেশাজীবী। কিন্তু কথাটা হচ্ছে যে বগুড়া প্রেস ক্লাব হলো সাংবাদিকদের একটা রিক্রিয়েশন ক্লাব। এই ক্লাবে কেবলমাত্র সাংবাদিকদেরই জায়গা এবং সাংবাদিকরা সদস্য থাকবেন, এটাই স্বাভাবিক। কে কোন দল, কে কোন মতের, এটা দেখার দরকার নাই। কিন্তু বিগততে আমরা দেখেছি এখানে যারা ভিন্ন আদর্শের সাংবাদিক, ভিন্ন মতের মানে তারা বিশ্বাসী, তাদেরকে বগুড়া প্রেস ক্লাবে নেওয়া হয়নি এবং দেখেছি যে অনেক সময় ব্রেঞ্চ থেকেও তাদেরকে তুলে দেওয়া হচ্ছিল, এটাও আমরা দেখেছি। কিন্তু আমি চাইবো যারা প্রকৃত সাংবাদিক, যারা পেশাজীবী সাংবাদিক, সংবাদপত্রের সঙ্গে মিডিয়াতে জড়িত আছেন,
আপনারা দয়া করে তাদেরকে সদস্য করে নেন এবং যারা ভিন্ন পেশার লোকজন প্রেস ক্লাবের সদস্য হিসাবে এখনও আছেন তাদেরকে আপনারা সসম্মানে বের করে দেন অথবা অসম্মানে বের করে দেন, এটা আমরা চাইব। এবং বিগত কমিটি বগুড়া প্রেস ক্লাবের এই কমিটি যে অবৈধ উপায়ে বিভিন্ন চাঁদাবাজি করেছে সেই ইয়েগুলোর আমরা হিসাব নেন, আমরা এই কথাটাই জানতে চাই। এবং আপনাদের প্রতি আমাদের আহ্বান, সর্বোপরি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হলো যে আমরা যারা সাংবাদিক, প্রকৃত সাংবাদিক, আপনারা যাচাই বাছাই করে তাদেরকে সদস্য করে নেন। আবারও বলি, যারা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত বাট সাংবাদিকতা করেন না তাদেরকে আপনারা দয়া করে বের করে দেন, এটাই আমার আপনাদের প্রতি দাবি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অবসলা কথা শেষ করছি। ধন্যবাদ। অবৈধ যারা সদস্য রয়েছে সেই অবৈধ সদস্যকে বাতিল করে নূতন করে আমরা যারা পেশাজীবী সংগঠনের সাংবাদিক রয়েছি তাদেরকে প্রেস ক্লাবে ইনক্লুড করার জন্য আমি নব্য গঠিত আহ্বায়ক কমিটির কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। শেষ করছি। দুর্নীতিবাজের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, অবৈধদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, প্রেস ক্লাবে হবে না অবৈধদের আস্তানা। বা জেনেছি বগুড়া প্রেস ক্লাবে এই মুদি দোকানি, তারপর হলো যে ডাবওয়ালা বা বিভিন্ন দোকানদার শ্রেণী, অমুকের আত্মীয় তমুকের আত্মীয়, এই যে লোকগুলো বগুড়া প্রেস ক্লাবে এসে এনারা সাংবাদিক সেজেছে। এবং বেশ কিছু আওয়ামীপন্থী পত্রিকার মালিকরা তারা বিভিন্ন উপজেলা কেন্দ্রিক তারা তাদের ঘরোয়া যারা দালাল, থানার দালাল, চাটুকার, তাদেরকেও সাংবাদিক বানিয়েছে। তো নট অনলি বগুড়া প্রেস ক্লাব, আমরা চাই বগুড়া প্রেস ক্লাবে পেশাদার সাংবাদিক আসুক, পাশাপাশি বগুড়া প্রেস ক্লাব দ্বারা যে সাংবাদিক সিন্ডিকেট, এই যে কথিত যে সাংবাদিক সিন্ডিকেট, এই সিন্ডিকেট দ্বারা বগুড়ার কোনো উপজেলায়, কোনো লোকাল পর্যায়ে কোনো যেন অবৈধ দালাল, থানার দালাল, চাটুকার এরা যেন সাংবাদিক পরিচয় বহন করতে না পারে, এই জিনিসটা সবাই সচেষ্ট থাকবেন। সবাইকে ধন্যবাদ। এখানে যারা যে কারণে দাঁড়িয়েছি সবার চাওয়া এক, বলা এক দফা এক দাবি, সবারই যে মুক্ত সাংবাদিক, যারা প্রকৃত অর্থে যারা সাংবাদিক তাদের প্রতিষ্ঠান হচ্ছে বগুড়া প্রেস ক্লাব। এইটা আমাদের সর্বশেষ মেহেদী হাসান লিটন ভাইও এখনই উচ্চারণ করলো, এইটাই আমাদের প্রাণের কথা। তবে আমি এইটুকু বলতে চাই যে এই জমিনে দাঁড়িয়ে থাকা আমাদের খুব কঠিন ছিল, এই জমিন থেকে দাঁড়িয়ে দিছে আমাদেরকে অবস্থাটা এরকম, যারা প্রেস ক্লাবের সদস্য নয়। আর প্রথম আমাদের যেটা হয়েছে সদস্য ছাড়া প্রেস ক্লাবে প্রবেশ নিষেধ, এই শব্দটা অবলুপ্ত করার মধ্যে দিয়ে সংগ্রাম শুরু হয়েছে। আল্লাহর রহমত এইটাই এস্টাবলিশ হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অবৈধদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, অবৈধদের আস্তানা প্রেস ক্লাবে হবে না, প্রেস ক্লাবে হবে না অবৈধদের আস্তানা। ধন্যবাদ। প্রকৃত সাংবাদিকতায় আসি দীর্ঘদিন যাবত, কিন্তু তারপরেও আমরা এখানে সদস্য পদের জন্য আবেদন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি। কেউ আমাদের আবেদন হাতে নিয়েও দেখেনি, অসম্মান করেছে আমাদেরকে, যোগ্যতা থাকার পরেও আমাদেরকে এক সদস্যপদ দান করে নাই। তো আমরা এবার একজোট হয়েছি, এখানে যেন আতরালা, বাল্টিয়ালা এবং বিভিন্ন সিন্ডিকেট, অমুকের শালা তুমুকের শালা, এরা যেন আর সুযোগ না পায়, আমরা এটা প্রতিরোধ গড়ে তুলব। এবং বিভিন্ন সুরমালা এবং বিভিন্ন ঘটক এবং বিভিন্ন রেজিস্ট্রার অফিসের কর্মচারী তারাও এখানে সদস্য হয়েছে, অথচ যারা প্রকৃত সাংবাদিক আমরা বঞ্চিত হয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেও আমরা সদস্য হতে পারি নাই। তো আমাদের দাবি যেন আমরা সদস্য হতে পারি এবং যোগ্যতার ভিত্তিতে, এবং এখানে যেন আর অবৈধভাবে এরকম আর কোনো ঘটক, কোনো আতরালা ঢুকতে না পারে, এটা আমরা খেয়াল রাখবো এবং আমাদের বৈধভাবে সদস্যপদ দেওয়া হোক, এই দাবি করছি। সকলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখি আজকে আমি কথা বলতে চাচ্ছি। আসলে প্রেস ক্লাবে যারা আসে, যারা সাংবাদিকতা করে, তাদের জন্য মূলত প্রেস ক্লাবে আসলে যারা সাংবাদিক, তাদেরকে আজকে দীর্ঘদিন থেকে সদস্য হওয়ার জন্য কেন প্রতিবাদ মিছিল করতে হবে, কেন প্রতিদিনে এই মানববন্ধন করতে হবে, এটা আমাদের সবার কাছে প্রশ্ন। আমরা সাংবাদিক, একজন সাংবাদিক হলে তার কী প্রয়োজন, তার কী ডকুমেন্ট থাকা দরকার, যথাযথ সে প্রয়োগ করে কিনা, যথাযথ সে কাজ করে কিনা, সে মাঠে থাকে কিনা, আমরা এটা সবাই মাঠে জানি, যারা জানি এবং চিনি। এ কারণে তাদেরকে সাংবাদিক হিসেবে আমরা গ্রহণ করব। কারণ আজকে এখনও প্রেস ক্লাবে আমরা শুনতে পাই যে তুমি কে, আপনি কে, কেন এখানে, এই কথাটা এখনও শোনা যাচ্ছে এই প্রেস ক্লাবে। তো আমার কথা হচ্ছে আরেকটি বিষয়, যে আমরা যারা সাংবাদিক,
প্রত্যেকের একটা পত্রিকার নিজস্ব গতি আছে, কার কোথায় কখন কিভাবে তাকে তথ্য সংগ্রহ করে যেতে হবে। এটা প্রেস ক্লাবের কাউকে বা সিনিয়র কাউকে বা অন্য কাউকে বলে তাকে যেতে হবে এমন কোনো বিধান কথা নাই। কারণ আমি সাংবাদিক, আমার তথ্যের প্রয়োজন, আমি সেখানে যাব, এটা আমার অধিকার সাংবাদিক হিসাবে। কাউকে বলে যেতে হবে এটা কোথাও কোনো ইয়ে নেই। একটা বিষয় আমি বলতে পাই, আমরা সাংবাদিক যেখানে আমরা পারস্পরিক সবাই আত্মীয় বা পরিচিতের মধ্যে আমরা সারাদিন 24 ঘন্টায় একসঙ্গে থাকি বেশিরভাগ সময়। সেখানে যদি কারো পরিচিত থাকে আমাকে বলতে পারে যে তুমি ওখানে গেছিলা, কেন গেছিলা, ঘটনাটা কি, এই বিষয়টা সে জানতে পারে। কিন্তু আমাকে চার্জ করার ক্ষমতা সে রাখে না। সে কেন আমি ওখানে গেছি এটা সে আমাকে বলতে পারে না। সর্বোপরি আমি বলতে চাই, প্রেস ক্লাবের দীর্ঘদিন থেকে এই মানববন্ধন যে কারণে হচ্ছে, যে আমাদের সদস্য গ্রহণ করা হোক, সেটা দ্রুত করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সকল প্রতি আমি